Sari sari gari gama gama bama bama gama bada ni da bada bama gama bada ni sa sani sani da ni re sa da ni sa da ni sa ni da bama ba gama bada ni sa ni da bama ba gama bada da bama ma bama gama mare sari sa ga gari gari mama gama gama ma bama bama da bada bada ba ni da ni da ni da ni da ni da ni da bada bada ma bama gama bada da re re ni sa sa ga ni da ni da ni sa ni da ni da ni da ni sa ni da ni da bada bama gare gamare re শুভ নববর্ষ বন্ধুরা, বেনারস সিরিজের আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। লাস্ট পর্বে আপনারা দেখেছিলেন আমাদের দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যার গঙ্গা আরতি ও সান্ধ্যকালীন ৮৪ ঘাট ভ্রমণ, এবং বেনারস সিরিজের প্রথম দুটি এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে বেনারসে আসা এবং বেনারসের সাইট সিন। যদি আপনারা এই সমস্ত ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। ডেসক্রিপশানে আমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। তাছাড়াও আমাদের চ্যানেলে বেনারসের প্লেলিস্ট করা আছে, আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন। আর এই পর্বে আমরা আপনাদের আমাদের হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলস জানাবো আর দেখাবো সকালবেলার ৮৪ ঘাট ভ্রমণ। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন সন্ধেবেলায় ঘাটগুলো কেমন লাগে, আর এই ভিডিওতে তাহলে চলুন দেখে নিই সকালবেলায় কেমন লাগে। গুড মর্নিং ফ্রম বেনারস ঘাট। এখন বাজে 6:30। আমরা আছি বেনারসের এখন মান মন্দির ঘাটেতে। আর এই দেখুন কেমন লাগছে বেনারসের মান মন্দির ঘাট। আর ওই দিকে আছে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এইদিকে আমাদের হোটেল একদম ঘাটের কাছে। কেমন লাগছে দেখুন এই সকালবেলা। এখনো সূর্য ওঠেনি, আকাশ মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। একটু পরে যাবো আমরা বোটিং করতে। আদ্রিত আর রিয়া ঘুম থেকে উঠলে, ওরা অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছে। এই দেখুন, এটি হলো আমাদের হোটেলের পাশে সুন্দর একটি ছোট্ট বৈষ্ণব দেবীর মন্দির। এখন যাচ্ছি একটু খাবারের জন্য, ব্রেকফাস্টের জন্য। দেখা যাক কি পাওয়া যায়। আর এই সরু সরু গলিগুলোই হলো বেনারসের পরিচিতি। দেখুন কেমন লাগছে এই সরু সরু গলি। আপনারা যদি বেনারসে আসেন তাহলে কিন্তু এইরকম গলি দেখতে পারেন, অনেকটা আমাদের নর্থ কলকাতার মতো। sari sari gari gama gama bama bama gama bada ni da bada bama gama bada ni sa sani sani da ni re sa da ni sa da ni sa ni da bama ba gama bada ni sa। ওইদিকে গদলিয়া চক, আর এই গলিটা দিয়ে ঢুকতে হবে। এই গলিটা দিয়ে ঢুকতে হবে, যেখানে গদলিয়া চক লেখা আছে এই গলিটা দিয়ে ঢুকলে চলে যাবে। আর সামনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট যাচ্ছে।
রে 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 নি ধা নি রে সা। সকালে ঘুম থেকে উঠে মানমন্দির ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম 4 নম্বর গেটটা কোথায় সেটা দেখতে, কারণ সেখান থেকেই সুগম দর্শনের মাধ্যমে দর্শন করা যায়। তাই রিয়া আর আদ্রিতকে নিয়ে যাবার আগে আমি নিজে একবার 4 নম্বর গেটটি কোথায় সেটা দেখতে চলে গেছিলাম। আর তার সঙ্গেই বেনারসের বিখ্যাত রামভান্ডার থেকে কচুরি কেনারও ইচ্ছে ছিল এবং সেটাও কিনেছিলাম। সবই দেখাবো এই ভিডিওতে। এটি হলো কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট, যেটা আমাদের হোটেল থেকে একদমই কাছে, 5 মিনিটের হাঁটা পথ। এটা হলো 4 নম্বর গেটের কাছে একটা লকার রুম। এখানে আপনারা আপনাদের মোবাইল, ক্যামেরা এগুলো রাখতে পারবেন। এছাড়াও মন্দিরের ভেতরে রাখার জায়গা আছে। দশাশ্বমেধ ঘাট থেকে গদুলিয়া চকের দিকে এসে গদুলিয়া চক থেকে ডান দিক নিলেই কিছুক্ষণ হাঁটার পর আপনারা পেয়ে যাবেন এই 4 নম্বর গেট। সুগম দর্শন যদি আপনারা বুক করে থাকেন তাহলে কিন্তু এই 4 নম্বর গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে, না হলে কিন্তু অন্য কোনো গেট দিয়ে সুগম দর্শন করা যায় না। এটা হলো 4 নম্বর গেটের বাইরে সুগম দর্শনের টিকিট কাটার কাউন্টার। আপনারা যদি অনলাইনে না কেটে আসেন তাহলে এখান থেকেও আপনারা সুগম দর্শনের টিকিট কাটতে পারেন। আমরা যখন গেছিলাম তখন যেহেতু চৈত্র নবরাত্রি চলছিল, তাই সুগম দর্শনেও কিন্তু বিশাল লাইন পড়েছিল। কিন্তু সকালের দিকে লাইনটা বেশি থাকে, দুপুরের দিকে লাইনটা অনেকটাই কমে আসে। কাশী গেস্ট হাউস লেখা আছে, এই গলিটা দিয়ে আপনারা 4 নম্বর গেট, এইদিকে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেটের থেকে এদিক দিয়ে এলে এইটা হচ্ছে কাশী গেস্ট হাউস। এখানেই হচ্ছে রামভান্ডারের গলি। এই 4 নম্বর গেট দিয়ে আগে এসে এখানে যে একটা গলি আছে, এই গলিটা দিয়ে কিছু দূর যাওয়ার পরে আপনারা বেনারসের বিখ্যাত রামভান্ডার পেয়ে যাবেন। যদি চিনতে না পারেন এই গলি দিয়ে ঢোকার পর কাউকে জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এই দেখুন, এটা হলো রামভান্ডার। আমি লোককে কিছুটা জিজ্ঞেস করে ওই গলি দিয়ে ঢুকে চলে এলাম। কিছুটা হাঁটা আছে এই গলি দিয়ে ঢোকার পর, কিন্তু দেখুন কি ভিড় এখানে। আমি এখান থেকে প্যাক করিয়ে নিয়েছিলাম, কারণ আদ্রিত আর রিয়া হোটেলে ছিল, ওদের জন্য খাবার একবারে প্যাক করে নিয়েছিলাম। রামভান্ডারে যদি যান তাহলে কিন্তু হাতে সময় নিয়ে যাবেন। এখানে কিন্তু খুবই ভিড় হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ তরকারিটা খুবই ঝাল ছিল আর কচুরিগুলো অতটা আমার ভালো লাগেনি। এই হচ্ছে রামভান্ডারের কচুরি, যেটা নিয়ে এলাম। 70 টাকা করে প্লেট, 2 পিস। চলুন আপনাদের এবার আমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। এটা হচ্ছে 2nd ফ্লোরের ব্যালকনি। এখান থেকে এরকম দেখা যায়। এই হচ্ছে ব্যালকনি। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা রুম আছে এই ফ্লোরেতে। এটা আমাদের রুম 205 নম্বর রেশমি গেস্ট হাউসের। এই হচ্ছে রুম। এখানে একটা বড় আয়না আছে, এখানে একটা টিভি আছে যেটা আমরা দেখিনি, এখানে জলের কেটলি আছে, আর এছাড়া 2 বোতল জল দিয়েছিল। আর এই হচ্ছে বিছানা, 2টো বালিশ। এখানে মোটামুটি 3 জন, একটু কষ্ট হবে বাট শোয়া যাবে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেটে 2টো টাওয়াল ছিল, গিজারও আছে, কালকে গরম জল বেরিয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, একটু ছোট হতে পারে বাট পরিষ্কার ঘরটা। এখানে আছে, এইখান দিয়েও গঙ্গা দেখা যায়। এই লিফট আছে, আমরা এখন লিফটে করে নামছি। এটা একটা সুবিধা আছে, বয়স্ক লোক যারা আসবেন তারা লিফট পেয়ে যাবেন যদি 2তলা বা 3তলায় ঘর হয়।
এই আমরা লিফট দিয়ে এই হচ্ছে লিফট, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বাবু এখানে কাকু ভয় পায় না। এটা হচ্ছে রিসেপশন এরিয়া এই হোটেলে। আর একদম দেখুন এই ঘাটের কাছে, এটা হচ্ছে মান মন্দির ঘাট ওই নিচেতে, আর ওদিকে রাধাশ্রমের ঘাট। এই যে এখানে বসার জায়গা আছে, এখানে অ্যাকোয়ারিয়াম আছে। হোটেল থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম সকালে নৌকা বিহার করতে আর 84 ঘাট ভ্রমণ করতে। তাহলে আসুন আমাদের সাথে আপনারাও ভ্রমণ করুন। চোখে কি চশমাটা পরে নেবো? হ্যাঁ আদ্রেত মনে হচ্ছে ঢঙ্গি বাবা। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं। আগের এপিসোডে আপনাদেরকে আমি যেমন বলেছিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটের ইতিহাসটা এই পর্বে জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাজা হরিশ্চন্দ্র ঘাটের ইতিহাসটা। বারাণসীর অন্যতম প্রাচীন ও পবিত্র হরিশ্চন্দ্র ঘাট কিংবদন্তি রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে পরিচিত, যিনি সত্য ও ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের জন্য পরিচিত। বিশ্বাস করা হয় ঋষি বিশ্বামিত্রকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে রাজা হরিশ্চন্দ্র এখানে শ্মশানে দাসত্ব করেছিলেন। এটি কাশী বা বেনারসের পবিত্র পঞ্চতীর্থের অন্যতম একটি ঘাট। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। এবার আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। মণিকর্ণিকা ঘাটের গল্পটা আমরা আগের পর্বেই আপনাদেরকে জানিয়েছিলাম। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখে আসতে পারেন। यो नः प्रचोदयात्।
এটাই সেই ফেমাস মণিকর্ণিকা ঘাট। নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। মণিকর্ণিকা ঘাট সম্পর্কে আগের পর্বে আমি যেই কাহিনীটি আপনাদেরকে জানিয়েছিলাম সেটি ছাড়াও অন্য একটি কাহিনী প্রচলিত আছে। সেটি হলো ভগবান বিষ্ণু শিব ও মাতা পার্বতীর স্নানের জন্য এখানে নিজের সুদর্শন চক্র দিয়ে একটি কুণ্ড খনন করেছিলেন, যা চক্র পুষ্করিণী কুণ্ড নামে পরিচিত। ভগবান বিষ্ণু যখন এখানে কঠোর তপস্যা করছিলেন তখন শিব ও মাতা পার্বতী খুশি হয়ে এখানে আসেন এবং মাতা পার্বতীর কানের দুল এই কুণ্ডে পড়ে যায়। তখন থেকেই এই ঘাটের নাম হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটগুলো সম্পর্কে আমি যা বললাম তা ছাড়াও যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের বেনারস সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর তাছাড়াও আমাদের চ্যানেলে নর্থ বেঙ্গল সিরিজও আছে, যদি চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন। इसने हमें घुमाया है, बहुत अच्छे भालो में घुरी दिए। कितना लेते हैं आप? 40 घाट है तो इसमें गुप्त रहता है। 2000 तक लेते हैं। अच्छा, अब भैया बात कर लिए तो चले ठीक है। दिए। तो मेरे वीडियो देख के कोई अगर काम सम कर लीजिए। आपका नंबर बोल दीजिए। ठीक है, नंबर बोल देंगे। नंबर बोल दीजिए। 95 59 58 49 72। ठीक, थैंक यू। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু ও পরিবারের মধ্যে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাবো আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।